উত্তর তেহরানের সেই সুরক্ষিত কম্পাউন্ডের ভেতরে বৈঠক চলছিল। ভারী দরজা বন্ধ, বাইরে বহুস্তরীয় নিরাপত্তা। টেবিলের ওপর ছড়িয়েছিল মানচিত্র, আঞ্চলিক উত্তেজনার হিসাব আর প্রতিরক্ষা প্রস্তুতির খসড়া। আয়াতুল্লাহ খামেনি মাথা নত করে কিছু বলছিলেন। পাশে ছিলেন শীর্ষ কর্মকর্তারা। ঘড়ির কাঁটা তখন রাত পেরিয়ে অন্য প্রহরে ঢুকছে। কিন্তু শহরের অন্য প্রান্তে অন্ধকারে একটি স্ক্রিনে একই সময় জ্বলছিল একটি নীল বিন্দু। লোকেশন লকড, সময় নিশ্চিত, উপস্থিতির তালিকা আপডেট। কেউ একজন, খুব কাছের কেউ, খুব ভেতরের কেউ সেই তথ্য পাঠিয়ে দিয়েছে। এটি কোনো অনুমান নয়, এটি ছিল সুনির্দিষ্ট তথ্য। খামেনি কখন মিটিং করবেন, কোথায় করবেন, কারা উপস্থিত থাকবেন, এই তথ্য বাইরের কোনো স্যাটেলাইট আদাজ করে পায় না। এই তথ্য দেয় বিশ্বাস, এই তথ্য দেয় ভেতরের মানুষ। তারপর আকাশে হালকা শব্দ, হঠাৎ ছিঁড়ে যাওয়া বাতাসের চিৎকার। দেয়াল কেঁপে উঠল, কাঁচ ভাঙল, ধোঁয়া ছড়িয়ে গেল কক্ষের ভেতরে। বিস্ফোরণের পর যে নীরবতা নেমে এলো তা ছিল মৃত্যুর আগমনী নীরবতা। খামেনি হয়তো শেষ মুহূর্তে বুঝেছিলেন এটি কেবল বাইরের আঘাত নয়, এটি ছিল একটি সাজানো আঘাত। ইসরায়েল ও আমেরিকা হয়তো ট্রিগার টেনেছে, কিন্তু ট্রিগারের সামনে লক্ষ্যবিন্দু এঁকে দিয়েছে একজন ভেতরের মানুষ। ইরান বহুবার আঘাত দেখেছে, কিন্তু খামেনির নিরাপত্তা ছিল বহুস্তরীয়। বৈঠকের সময় শেষ মুহূর্তে বদলানো হতো, অবস্থান রাখা হতো গোপন। তাহলে কিভাবে শত্রু জানল? স্পষ্ট কথা, খামেনির আশেপাশে একজন বেঈমান আছে। ইতিহাস সাক্ষী, বাইরের শত্রু যতই শক্তিশালী হোক, ভেতরের বিশ্বাসঘাতক তাকে সহজ পথ দেখিয়ে দেয়। মির্জাফরদের ইতিহাস নতুন নয়, তারা সবসময় সিংহাসনের কাছে থাকে, আনুগত্যের অভিনয় করে আর একদিন নিঃশব্দে দরজা খুলে দেয়। সাম্প্রতিক বড় বড় টার্গেটের আক্রমণগুলোর মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সময় একজন ব্যক্তি উপস্থিত থেকেও রহস্যজনকভাবে অক্ষত ছিলেন। নামটি এখন আলোচনায়, ইসমাইল কানি। লেবাননে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দিন তিনি জীবিত ছিলেন। 12 দিনের যুদ্ধে যেখানে ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ হামলার শিকার হয়, তিনি বেঁচে যান। এমনকি খামেনিকে লক্ষ্য করে চালানো হামলার পরও তিনি জীবিত। প্রশ্ন ওঠে, এগুলো কি নিছক ভাগ্য নাকি আগাম সতর্কতা ছিল? ইরানের সাইবার ইউনিট ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। যোগাযোগ লগ, আর্থিক লেনদেন, হঠাৎ বিদেশ ভ্রমণ সব খতিয়ে দেখা হচ্ছে। কারণ একটি বিষয় পরিষ্কার, এই আঘাত বাইরে থেকে একা আসেনি, দরজা ভেতর থেকে খোলা হয়েছে। উত্তর তেহরানের পোড়া দেয়ালের সামনে আজ শোক আছে, কিন্তু সবচেয়ে গভীর যে অনুভূতি তা হলো বিশ্বাসঘাতকের বিরুদ্ধে এক নিঃশব্দ ঘৃণা। তেহরানের এক বৃদ্ধ বিপ্লবী বলছিলেন, শত্রুর গুলি সামনে থেকে এলে বুক পেতে দেই, কিন্তু পেছন থেকে ছুরি এলে বুঝতে সময় লাগে। রাষ্ট্র শুধু বাইরের শত্রু দিয়ে দুর্বল হয় না, রাষ্ট্র ধসে পড়ে ভেতরের ফাটলে। যুগ শেষ হয়েছে, কিন্তু বেঈমানদের চেনার লড়াই কেবল শুরু হলো।